দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললাম, আগে আমি যাব নিশ্চিন্দপুরে, সেখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, কাল তার মেয়ের অন্নপ্রাশন কি না, তাই নিমন্ত্রণ করেছে আমায়। হ্যাঁ, দেখেই মনে হচ্ছিল আপনি তল্লাটে নতুন। আর আপনার বন্ধু লোকটি হয়েছে তেমনি। আপনাকে এই স্টেশন সম্বন্ধে দেখছি কিছুই বলেনি। তা আপনার ঠাঁই এখন রাজুর হোটেলে। আজকে শুনবেন রবিবারের গল্পে হরিপালের সেই হোটেল। এটি পবন পাত্রের লেখা বড় মেসো 4। চলুন শুরু করা যাক। 29শে ফেব্রুয়ারি, আজ আমার জন্মদিন। 4 বছর অন্তর আমার জন্মদিন আসে, তবে অফিসিয়াল কাজকর্মে যাতে বাঁধা না পড়ে তাই খাতায় কলমে আমার জন্মদিন 28শে ফেব্রুয়ারি। কিন্তু যে বছর লিপিয়ার হয় সেই বছরগুলোয় খুব জাঁকজমক করেই আমার জন্মদিন পালন হয়। কিন্তু 8 মাস আগে ঠাকুরদা মারা যাওয়ায় এই বছর আমার জন্মদিন অনুষ্ঠান করে পালন করা হবে না। তবে বাবা বেশ কিছু টাকা দিয়েছে আমায়। সেই টাকাতেই আমি আমার বন্ধু শ্রেয়া, সায়ন, পাপাই, রিন্টু ও অরিন্দম, আমরা মোট 6 জন মুখার্জিদের রেস্টুরেন্ট থেকে খেতে বসেছি। এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা বন্ধুরা রেস্টুরেন্টে ঢুকতে যাব, এমন সময় মনে হলো যেন কেউ আমায় ডাকছে। প্রথমে ঠাওর করতে পারিনি, কিছুক্ষণ পরে বুঝতে পারলাম এক মাঝবয়সী ভদ্রলোক আমায় ডাকছে। চেনা চেনা লাগছে। এ কি, এই যে বড় মেসো। মেসো, এখানে কি করছো? হাত দেখাতে দেখাতে মেসো আমাদের কাছে এলেন, এসে বললেন, আরে অনিমেষ, আমি এখানে এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, তার সঙ্গে আমার কিছু দরকার ছিল। তারপর তোমার বাড়িতেই যেতাম, যেহেতু তোমার আজ জন্মদিন। এখন তোমার সঙ্গে এখানে দেখা হয়ে গেল। হ্যাঁ মেসো, বলে আমি টুক করে মেসোর পা ছুঁয়ে একটা প্রণাম করে নিলাম। আরে থাক থাক থাক, শুভ জন্মদিন, ভালো থাকো, সুস্থ থাকো। তা এখানে বন্ধুদের পার্টি দিতে নাকি? হ্যাঁ। তা বেশ, চলো বরং আজ আমি তোমাদের খাওয়াই। না না মেসো, আমার কাছে টাকা আছে। রাখো তো তোমার ওই টাকা। আমরা সবাই ভেতরে ঢুকলাম। তারপর ফ্যামিলি কর্নারটায় গিয়ে 8 সিটওয়ালা একটা টেবিলে বসলাম। যদিও আমরা মোট 7 জন, তাই একটা সিট খালিই রইল। আচ্ছা, বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ হোক। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, হ্যাঁ এদিকে 7টা চিকেন বিরিয়ানি আর 7টা শিক কাবাব নিয়ে এসো তো। খাওয়া হয়ে গেলে ডেজার্টটা দিয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার এক এক করে সব দিয়ে গেল। আমরাও খাওয়া শুরু করে দিলাম। মেসো খালি বারবার বলতে লাগলেন, ভালো করে খাবার খাও কিন্তু, আর কিছু লাগলে বলবে অবশ্যই, তো লজ্জা করে খাবে না কিন্তু। শ্রেয়াস ও সায়ন সর্বদা খাই খাই করে, কিন্তু এত খেয়ে তাদের মুখ বন্ধ হয়ে গেল। বেচারা অর্ণবের জন্য আফসোস করছে। আজ যদি ও মাসির বাড়ি না যেত, তবে 8 নম্বর চেয়ারটায় আজ ওর বসার কথা ছিল। আধ ঘন্টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। ওয়েটার সবাইকে আইসক্রিম দিয়ে গেল। শ্রেয়াস চামচে করে 1 চামচ আইসক্রিম মুখে পুড়তে পুড়তে বলল, তা মেসো, শুনেছি নাকি আপনি ভূত দেখেছেন? অনিমেষকে তো মাঝে মাঝে ভূতের গল্প টল্প বলেন। আজকে আমার সবাই একসঙ্গে আছি, আর একটা ভূতের গল্প হোক, কি বলিস সবাই? হ্যাঁ হ্যাঁ, হোক হোক, শ্রেয়াসের এই কথাকে সবাই সমর্থন করল। এমন সময় যে ওয়েটারটি আমাদের খাবার সার্ভ করছিল সেও কাছে এসে বলল, আগে স্যার, ভূতের গল্প হবে নাকি? এখন কটা বাজে? 7:40। হ্যাঁ, বেড়ে হবে একটা ভূতের গল্প হলে। শুরু করুন তাহলে আপনি, আমি ওখানটা বসে, এমনিতেও একটু পরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে।
তার থেকে এখন একটা ভূতের গল্প শোনাই ভালো। আজ দিনটা বড্ড খাটনি গেছে। আরে হোক না। আমরা সবাই বললাম। মেসো এবার একটু হেসে বললেন, তোমরা যখন এত অনুরোধ করছো, আহ, তাছাড়া আজ অনিমেষের জন্মদিন, তাহলে একটা গল্প বরং বলি, শোনো। এই তো হ্যাঁ, এই এই আমি চেয়ারটা বসলাম। 8 নম্বর চেয়ারটায় বসে ওয়েটার পড়ল। আমরাও সবাই টান টান হয়ে বসলাম। মেসো তার গল্প শুরু করলেন। 1970 বা 72-এর ঘটনা। আমি তখন দিব্যি রেলে চাকরি করছি। একদিন এই রকমই আমার এক পুরনো সহকর্মীর থেকে একটি চিঠি পাই। আমার এই সহকারী, যার নাম প্রশান্ত, সে মাস 4 হলো বদলি হয়েছে আরেক জায়গায়। জায়গাটি তার বাড়ির কাছেই ছিল, কিন্তু তার আফসোস এই যে তার বাড়ির সবচেয়ে নিকটবর্তী স্টেশনে সে চাকরি পায়নি। তার বাড়ির সবচেয়ে কাছের স্টেশনটি হলো হরিপাল, অথচ সে চাকরি পেল মধুসূদনপুর নামক একটি জায়গায়। চিঠিতে সে লিখে জানালো, প্রিয় হারাধন, আগামী 25শে ভাদ্র, ইংরেজি 13ই সেপ্টেম্বর, রবিবার, আমার কন্যা সহেলির অন্নপ্রাশন উপলক্ষে তোমার নিমন্ত্রণ রইল। তোমাকে আসতেই হবে, আমি না শুনতে নারাজ। ইতি, তোমার বন্ধু প্রশান্ত। এই ছিল তার চিঠির সারসংক্ষেপ। আমি খুব খুশি হয়েছিলাম। এই প্রত্যুত্তরে যাব লিখে জানালাম। আমি তখন কাজ করছিলাম হাওড়া মেদিনীপুর লাইন ভাবাদিঘি রোড নামক একটি স্টেশনে। শনিবার মানে 12ই সেপ্টেম্বর আমি দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। সঙ্গে জলের বোতল ও এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছিলাম। হাওড়া অবধি ভালোই এলাম। তারপর আবার চেপে বসলাম হাওড়া তারকেশ্বর লোকালে। তখন দুপুর গড়িয়ে বিকেল 5:30 বাজে। সঙ্গে থাকা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। আমি ম্যাপে দেখেছিলাম হাওড়া থেকে হরিপাল 40 কিলোমিটার দূরে। সুতরাং আমার ধারণা ছিল ট্রেনটা সন্ধ্যে 7:30 কি 7টার সময় হরিপাল পৌঁছে যাবে। কিন্তু সেগুড়ে বালি, ট্রেন ছাড়লই 1/2 ঘন্টা লেট করে। তার উপর একের পর এক স্টেশন যাচ্ছে এবং ট্রেনের ভিড় বাড়ছে। শেষে শেওড়াপুলি স্টেশনে এতই ভিড় হয়ে গেল যে ট্রেনের টেকা দায় হলো। এর মধ্যেও 2-4টে হকার এটা সেটা বিক্রি করছে। কিছু জনের মধ্যে আবার ঝগড়াও বেঁধে গেল। দিয়াড়া ও নসিবপুর পেরোনোর পরে শেষে সিঙ্গুর স্টেশনে ভিড় কিছুটা লাঘব হলো, কিন্তু এরপর ট্রেন আরও লেট করলো। অবশেষে রাত 9টার সময় হরিপাল স্টেশনে ট্রেন থামার পর হুড়মুড় করে একের পর এক লোক ট্রেন থেকে নামতে লাগলো। আমিও মানুষের গায়ে স্রোত এলিয়ে কোনো কমে ট্রেন থেকে নামলাম। কিছু সেকেন্ড পরেই ট্রেন হর্ন বাজিয়ে পরবর্তী স্টেশনের দিকে রওনা হয়ে গেল। আমি দেখতে পেলাম ট্রেনের সমস্ত ভিড়ই নেমে গেছে এই স্টেশনে। 2টো প্ল্যাটফর্মওয়ালা স্টেশন। তখনকার যুগে যখন ট্রেন সিঙ্গেল লাইনে চলতো, তখন কিছু কিছু স্টেশনে ট্রেনে ক্রসিং ঘটানোর জন্য এইরকম ডাবল লাইন বানানো হতো। হরিপাল সেই সব স্টেশনের মধ্যে একটি। ট্রেনের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকটায় চেয়ে দেখি সমস্ত প্যাসেঞ্জাররা জোরে জোরে হেঁটে, আবার কেউ কেউ ছুটতে ছুটতে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমার বুকটা একবার ধড়াস করে উঠল। কি হলো ব্যাপারটা? সবাই এইভাবে চলে যাচ্ছে কেন? আমি চারপাশটা একবার দেখে নিলাম। সারা স্টেশন খালি। একটা সিঙ্গেল প্যাসেঞ্জার বা কোনো দোকানদার পর্যন্তও নেই। মাথার উপর টিম টিম করে 10 হাত দূরে দূরে একটা করে টিউবলাইট জ্বলছে। স্টেশনের একদম শেষ ভাগটায় একটা রেলের কেবিন। আমি হেঁটে হেঁটে সেখানে গেলাম। কেবিনটার ভিতর একটা সাদা রঙের ফুল প্যান্ট এবং সাদা রঙের একটা হাফ শার্ট পরা লোক বসে বসে ঢুলছে। যদিও আমি রেলেরই লোক, তাও একটু ইতস্তত করে বললাম, বলছি। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক একবার আমার দিকে চোখ তুলে চাইলেন। তারপর একটু ধরা গলায় বললেন, বাবা, আপনি এখনো যাননি? এখানেই রয়ে গেছেন? তা যাবেন কোথায়?
লোকটার প্রথম প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি এখনো জাননি মানে? যাই হোক, দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললাম, আগে আমি যাব নিশ্চিন্দপুরে, সেখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, কাল তার মেয়ের অন্নপ্রাশন কি না, তাই নিমন্ত্রণ করেছে আমায়। হ্যাঁ, দেখেই মনে হচ্ছিল আপনি তল্লাটে নতুন। আর আপনার বন্ধু লোকটি হয়েছে তেমনি। আপনাকে এই স্টেশন সম্বন্ধে দেখছি কিছুই বলেনি। তা আপনার ঠাঁই এখন রাজুর হোটেলে। স্টেশন মাস্টার বড় মেসোকে কেন রাজুর হোটেলের কথা বললেন? যদি জানতে চান, শুনতে হবে পরের রবিবারের গপ্পে বড় মেসোর ভূতের গল্প পর্ব 2। আজ এ পর্যন্তই। আমাদের গল্প যদি পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।